মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর হামদে বাড়ি তাআনা শোনানোর জন্য মোহাম্মদ মতিন আহমদকে এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফিজুর রহমান গুরি সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورحيمنا ورؤوفنا وإمامنا ومرشدنا ووسيلتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا উচ্চ আওয়াজে মদিনাওয়ালার দিকে নজর দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি এবং রাজি করার জন্য যেই নবী খুশি এবং রাজি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। যেই নবীর উপরে যে কোনো জায়গা থেকে দুরূদ পড়া হলে ফেরেশতার মাধ্যমে ওই দুরূদ নবীর রওজায় পৌঁছে দেওয়ানো হয়। অথবা নবী বলেছেন ধ্যানে খেয়ালে মহব্বত লাগায় যদি রওজার দিকে যদি আমার কোনো উম্মত যদি ধ্যান খেয়াল নিয়ে যদি দুরূদ শরীফ পড়ে আমার মহব্বত অন্তরে থাকে, মাধ্যম লাগে না, ফেরেশতা লাগে না, কেউ লাগে না, ওই দুরূদটা রওজা শরীফে সরাসরি পৌঁছায়া দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন ও আমার উম্মতেরা শুনো, তোমাদের অনেক মাহফিল হবে। আমি নবী বললাম তোমরা ওই মাহফিলটাকে যায়্যিনু মাজালিসাকুম বিসসালাহ, আমার দুরূদের দ্বারা তোমাদের মাহফিলটাকে সাজাও। দুরূদ পড়ার মাধ্যমে রব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে বরকত নাজিল করে। সুবহানাল্লাহ। এই জন্য একটু ধ্যান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اے محمد حشر میں साथी बना लेना मुझे, रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ফাঁকা জায়গা রাখছেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়েছেন যে নামাজ হোক, কোনো কোরআন হাদিসের মাহফিল হোক বা নামাজের মধ্যে যেন আমাদের মধ্য জায়গায় যেন ফাঁকা জায়গা আমরা না রাখি। কেন? ওই জায়গায় শয়তান বসে যাবে, সে আপনাকে দাঁড়ে বসে ওয়াসওয়াসা দিবে। এই জন্য আমি অনুরোধ করবো আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা একটু সুন্দরভাবে মাহফিলের সৌন্দর্য বজায় রেখে আমরা বসি, এভাবে এলোমেলো হয়ে না হয়ে জিকিরের সাথে সাথে সামনে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া করো, দয়া আল্লাহ দয়া করো, মিঠাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দ শাহনুর শাহ রহমতুল্লাহি আলাইহি এই রিসালে সওয়াব মাহফিল উপলক্ষে বনগাঁও গ্রামবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ওয়ালিদে মুহতারাম হযরত মাওলানা আব্দুল শহীদ বুড়ি সাহেব, সাবেক সুফার দিনাজপুর দাখিল মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব, সহকারী শিক্ষক, সাবেক সহকারী শিক্ষক দিনাজপুর দাখিল মাদ্রাসা, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন, বক্তব্য দিয়ে হয়তো চলে গেছেন, আমরা সবাই অনেকেই হয়তো চিনি অনেকে চিনি না, আমাদের প্রাণ প্রিয় শ্রদ্ধেয় ভাজন, এই সিলেটবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত, রাইসুল কুরআন, রাইসুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, ওয়ালিকুল শিরোমণি মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য নাতি হযরত মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী ফুলতুলি, আজকের মাহফিলের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব কুমিল্লা, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জি। এছাড়াও আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন হযরত মাওলানা আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি শেখ ফখরুল ইসলাম বেলাল সাহেব, শিক্ষক, মেধা বিকাশ স্কুল অ্যান্ড কলেজ সদরঘাট। এছাড়া অনেক উলামায়ে কেরাম আলোচনা করছেন, আরো আলোচনা করবেন। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, পর্দানিশীল মা বোনেরা সামিয়ানার নিচে ঠান্ডার মধ্যে এই মাটিতে যারা বসে আছেন, আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক সবাইকে আবার আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথমেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজার অগণিত বান্দাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতের অধিকারী আমাদেরকে বানিয়েছেন। জান্নাতি বাগানে আসতে পেরেছি, আসার, বসার, কিছু বলার, কিছু শোনার যে সুযোগ এবং তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? এই জান্নাতি বাগানে বসছেন, সন্দেহ আছে? কথা বলবেন, সন্দেহ আছে? নবী বলেন, যেখানে যে মাজলিসে রাসূলের উপরে দরুদ পড়া হয়, আল্লাহর জিকির করা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, হাদিসের তেলাওয়াত হয়, হাদিসের তরজমা তাফসীর হয়, এই জায়গাটা রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ। জান্নাতি বাগানের আমরা মেহমান হতে পেরেছি, এই জন্য আমরা খুশি। আল্লাহর দরবারে একবার নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো উচ্চ হওয়া দরকার। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দেন,
এই আলহামদুলিল্লাহ যদি বান্দা অন্তর থেকে একবার উচ্চারণ করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির চিত্তে রব্বুল আলামিন জানায় দিয়েছেন তামলাউন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলবেন না? আসমান জমিনে মধ্যবর্তী যত জায়গা আছে সব জায়গা রব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন, বলে সুবহানাল্লাহ। এরপরে বলেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এতটুকু যদি কেউ বলে তামলা আনিমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী দ্বিগুণ জায়গা, দুইটা জায়গা সমপরিমাণ রব্বুল আলামিন বান্দার জন্য সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম জ্ঞাপন করছি সেই নবীর উপরে, যেই নবীকে উসিলা বানায়া, যেই নবীকে কেন্দ্র করে, যেই নবীর উসিলা ইজ্জতে তুফাইলে রব্বুল আলামিন তামাম জাহানের সব কিছু সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, সব কিছুর সৃষ্টির মূল যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর উপরে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে কবুল করেন, এই দুরুদের হাদিয়াটা যেন রওজা মুনাওয়ারায় পৌঁছে দেন, বলেন আমিন। আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হন। কি হন? কথা বলবেন, আল্লাহ কি হন? খুশি হন। এবং আল্লাহ পাক এই নিয়ামতটা আমাদের জন্য, বান্দার জন্য আরো বেশি বাড়ায় দেন, সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আল্লাহর নিয়ামতের উপরে খুশি হয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, এই জন্য আমরা অনেক সময় দেখবেন মুআমালাতের ক্ষেত্রে কেউ যদি জিজ্ঞাসা করে আমরা বলি কেমন আছো, উনি বলেন ভালো আছি। না, এটা আমাদের মুসলমানদের এটা আদব নয়। আমরা বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলছেন? ওয়াজ মাহফিল তো অনেকই হয় এখন। আগে ছিল একটা অঞ্চলে এক জায়গায় একটা প্রতিষ্ঠানে মাহফিল হতো, এখন প্রত্যেকটা জায়গায় মাহফিল হয়, কিন্তু মসজিদগুলা একবারে ফাঁকা থাকে। ওয়াজ অনেক বেশি হয়, আমল কম। ওয়াজ আমরা শুনি, আমল কম করি, এটা আমাদের কাম্য নয়। আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে তামাম সমস্ত নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী বানিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতকে এত মর্যাদা দিয়েছেন যে কোন নবীর উম্মত যখন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরওয়াজার মধ্যে নক করবেন, জান্নাতের দরওয়াজার ভিতরে যে ফেরেশতা থাকবেন উনি দরজা খুলবেন না। জিজ্ঞাসা করবেন আপনি কে? তিনি বলবেন আদম সফিউল্লাহ। ফেরেশতা বলবেন না না, পারমিশন নাই। এভাবে একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন আসবেন। সর্বশেষ যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবেন, তখন ফেরেশতা দরওয়াজা, জান্নাতের দরওয়াজা ওপেন করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জানায় দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে তার আগে আগে কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা কম না বেশি? অনেক বেশি, যার কোনো তুলনাই হয় না। এই জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে যতগুলা নিয়ামত পেয়েছি, আল্লাহ বলছেন ওয়া ইনতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি কতটা নিয়ামত দিয়েছি তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এর মধ্যে সমস্ত উলামায়ে কেরামগণ বলেছেন আফদালুন নি'মা, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নিয়ামতটা কি? তারপরে নিয়ামত হচ্ছেন আমাদের মা বাবা, যাদের মাধ্যমে আমরা এই জমিনে এসেছি। ঠিক না? কথা বলেন।
পৃথিবীর ইতিহাসে একজন মাত্র ব্যক্তিকে রব্বুল আলামিন বাবা ছাড়া জমিনে পাঠিয়েছেন, আর নতুবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবার জন্য পিতা মাতা নির্ধারণ করে রেখেছেন। একজনকে কেন ব্যতিক্রম করলেন? যে মানুষের মনে হতে পারে আমি এটা আমার বুঝে যেটা আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করি, যে হয়তো আল্লাহ পাক এটাই বুঝাতে চান যে কোন মানুষের হৃদয়ে যদি এটাও আসে যে আল্লাহর শক্তির অক্ষমতা আছে, আল্লাহর শক্তির অপূর্ণতা আছে, যার কারণে তিনি মা বাবা ছাড়া জন্ম দিতে পারেন না, এই জন্য হযরত ঈসা রূহুল্লাহকে শুধু মায়ের মাধ্যমে এই জমিনে পাঠিয়েছেন, নবী বানিয়েছেন, ওয়াজালানি কিতাবা, কিতাব দিয়েছেন আর বুঝিয়ে দিয়েছেন এই চিন্তা আনতে পারবে না আমি হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি আমার হাতে। সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর নিয়ামত হচ্ছেন আমাদের মা বাবা, যাদের মাধ্যমে আমরা জমিনে এসেছি। এই দুনিয়ার আলো যাদের মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন। তারপরে নিয়ামত হচ্ছে আমাদের ঈমান। কথা বলেন কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সন্তান ফিতরতের উপরে জন্ম নেয়। প্রত্যেকটা সন্তান ফিতরতের উপরে জন্ম নেয়। তার মা তার বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মুসলমান বানায়। আমরা মুসলমান হয়েছি এই জন্য আমাদের ঈমান আছে। ঈমানদার যারা, মুসলমান যারা, তাদের 3 নম্বর নিয়ামত হলো তার ঈমান। ওই ঈমানের উপরে অটুট থাকা, ঈমান নিয়ে জমিন থেকে যাওয়া, যেটাকে আমরা খাতামা বিল খায়র বলি। তার 1ম নম্বর নিয়ামত হলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর নিয়ামত হলেন আমাদের মা বাবা। 3 নম্বর নিয়ামত হলো আমাদের ঈমান। কারণ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি কোনো কিছু পেতে চায়, দুনিয়া আল্লাহ দিবেন, আখিরাতে আল্লাহ ঈমান ছাড়া, ঈমানদারদের ব্যতীত কোনো মানুষকে বিনিময় দিবেন না। আখিরাতে কোনো কিছু পাওয়ার জন্য 1ম নম্বর শর্ত হলো ঈমান। ঈমান যদি তাকে পাওয়ার আশা আছে, হয়তো সরাসরি পাইবেন, নতুবা সময় লাগবে। ঈমান নাই, জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে যাবেন। ওই জায়গা থেকে আর কোনোদিন ফেরত আসা যাবে না। আমি 2 নম্বর নিয়ামতের বিষয়ে আলোচনা করব। সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সম্পত্তিটা আমরা কোন জায়গায় কিভাবে ব্যয় করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, তোমাদের কাছে যা কিছু আছে তা ব্যয় করবা এই খাতে। বলে প্রথমে বলছেন ফালিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য। সুবহানাল্লাহ। আবার আরেকটা আয়াত বলি, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত বندگی করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক মুক্ত ইবাদত যদি হয় ওই ইবাদতটা আমি কবুল করব। শিরক যুক্ত ইবাদত হলে আমি কবুল করব না, গ্রহণ হবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই জায়গায় আল্লাহর হকের কথা আলোচনা করলেন, আল্লাহর ইবাদত বندگی কথা করার কথা আমাদেরকে বললেন, সাথে সাথে 2 নম্বরই বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটা আয়াত পাওয়া যায়, আল্লাহ বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন পিতামাতার সাথে কি করি? ভালো আচরণ করি। আসলে আমি চিন্তা করলাম এই বিষয়টা, যে আসলে আজকে এখানে অনেক হুজুর আসবেন, কেউ এসে গেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আর আমার একটা আদত অভ্যাস, ইখতিলাফি বিষয়ে আলোচনা আমি কম করি। আমি মনে করি এটা আমার জন্য প্রয়োজন, এটা আমার জন্য, আপনাদের জন্য জরুরি।
এই মেসেজটা আপনাদের কাছে রাসূলুল্লাহর হাদিস থেকে, কোরআন থেকে আপনাদের কাছে পৌঁছায় দেব। যদি বুঝেন মানেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই আলোচনা থেকে যেন হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করে বলেন আমিন। কেন যে সব প্রত্যেকটা মানুষের ঘরেই মা বাবা আছে, ব্যতিক্রম হলো যারা মারা গেছে তাদের জন্য দরওয়াজা খোলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ব্যবস্থা রেখেছে। আর যাদের ঘরে মা অথবা বাবা আছে, এত বড় নিয়ামতের অধিকারী আমরা হয়েছি, হয়তো আমরা সবাই জানিও না, বুঝিও না, অথবা কেউ কেউ আছেন জানেন বুঝেন আমল করেন না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয়েছে আমি যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কি তোমার মা আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মায়ের খেদমতে লেগে যাও, তোমার মায়ের পায়ের কিনারে রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি এই বিষয়টা বেছে নিলাম যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আল্লাহর ইবাদত আমরা করব শিরক মুক্ত ভাবে। তারপরে যাদের প্রতি আমরা যত্নশীল হব, যাদের খেদমত করব, যাদের প্রতি ইহসান করব, যাদের সাথে ভালো আচরণ করব, সুন্দর কথা বলবো, সুন্দর ব্যবহার করব, তারা হচ্ছেন আমাদের মা আর বাবা। আপনি যত বড় আল্লাহর ওলি হয়ে যান, যত বড় নামাজি হন, যদি সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়েন আর দিনের বেলা রোজা রাখেন, আর আপনার মা আপনার বাবা আপনার উপরে নারাজ থাকেন, এই আমল কোনো কিছু আপনার কাজে লাগবে না। আর আমল যদি কম হয়, যদি মাত্র অল্পই আমল হয় আর আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর আপনার মা আপনার বাবা আপনার উপরে সন্তুষ্ট থাকেন, রব্বুল আলামিন আমলের দিকে তাকাবেন না, আপনাকে মাফ করে জান্নাতবাসী বানায় দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল। কোন রওয়ায়াতে আছে আইয়ুল আমালি আহাব্বু ইনদাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, রব্বুল আলামিন কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ নবী জবাব দিলেন, as-salatu limiqatiha। সময় মতো যদি নামাজ পড়েন, টাইম মতো, ওয়াক্ত মতো নামাজ পড়েন, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। ফাকুসুম্মা, অতঃপরে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপর কোন আমলটা রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়? নবীজি বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ফাবিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞাসা করছেন, নবীজি বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের তিনটা নিয়ামতের মধ্যে একটা হলো মা বাবার খেদমত। রাসূলুল্লাহ তিনটা যে কাজের কথা বলছেন, যে তিনটা কাজ রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, ওই তিন কাজের মধ্যে এক নম্বর কাজ হলো সময় মতো নামাজ পড়া, দুই নম্বর কাজ হলো মা বাবার খেদমত করা। অনেকে আছে বাবা মানুষের সামনে বাহিরে যখন যায়, ঘর থেকে বাহির হয়, বান্ধব যারা আছে, বন্ধু যারা আছে, সমাজের মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলেন, সুন্দর করে কথা বলেন, আর ঘরে যখন যান মা বাবার সাথে তার আচরণ, তার ব্যবহার ভালো না। আছে না? আপনি যত বড় নামাজি হন, লিখে রাখবেন, আমার বানানো কোনো ফতোয়া আমি দেই না, আমি মুফতিও নই, মুহাদ্দিস নই, রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা ইরশাদ করেছেন তা আপনাদেরকে শোনাবো। এমন
কোন মানুষ পৃথিবীর জমিনে নাই যে মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবাকে দুঃখ দিয়েছে, মা বাবার খেদমত করে না, ওই ব্যক্তি সোজা জান্নাতে যাবে এমন কোন মানুষ নাই। বরং যারাই সময়ে কালে কালে যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, যত আমলওয়ালা হন, যত শিক্ষিত হন, যত জ্ঞানী হন, যত বড় মুহাদ্দিস মুফতি হন না কেন, আল্লাহর আযাব আর গজব তাদের থেকে তাদেরকে রেহাই দেয় না। কথা বলছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। এই তো আমার প্রভু হুজুর আলোচনা করছেন না, যেটা কি আগামী কালকে তো শুভ মেরাজ, যে রাত্রে রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা ফাসামি'তু ফিহা কিরাতান। শব মেরাজ যেদিন হয়েছিল, রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছেন। জান্নাতে যখন আমি গেলাম, জান্নাতের ভিতরে শুনলাম একজন মানুষের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, কে সে যার তেলাওয়াতটা জান্নাতের ভিতরে শোনা যায়? ওই ব্যক্তিটাকে মান হাজা? ক্বালু হিয়া হুয়া হারিসা ইবনে নুমান। সাহাবায়ে কেরামগণ বলেন, আল্লাহর ফেরেশতাগণ বললেন, আপনার সাহাবী হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই হাদিসটা সাহাবায়ে কেরামদের সামনে রওয়ায়াত করেছেন, সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন যে হারিসা ইবনে নুমানের তেলাওয়াত নাকি নবীজি জান্নাতের ভিতরে শুনেছেন। কেমনে কিভাবে এত মর্যাদার অধিকারী হারিসা ইবনে নুমান হয়েছে? সমস্ত সাহাবায়ে কেরামদের অন্তরে এই প্রশ্ন চলে আসে। নবীজি বুঝলেন আমার সাহাবীগণ হারিসা ইবনে নুমানের ব্যাপারে আরো জানতে চায়। নবীজি বললেন, কাযালিকুমুল বিররু ওয়া কাযালিকুমুল বিররু ওয়া কানা বাররান নাসি বিউম্মিহি। ও আমার সাহাবীরা শুনো, তোমাদের অন্তরে কি প্রশ্ন বিরাজ করে, ওই প্রশ্নের উত্তরটা আমি নবী দিচ্ছি। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তর দেখার মতো শক্তি দিয়েছেন। এমন হাজার হাদিস আছে, সাহাবায়ে কেরামগণ প্রশ্নে নিয়ে রাসূলুল্লাহর সামনে বসে আছেন, ভয়ে কম্পিত হয়ে বসে রয়েছেন। জিজ্ঞাসা করেন না, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, সাহাবীদের অন্তরে কি প্রশ্ন লুকায়িত আছে, ওই প্রশ্নের জবাবটা নবী দিয়ে দিয়েছেন এমনিতেই। সুবহানাল্লাহ না? আমার নবীর সাহাবীরা, তোমরা কোন প্রশ্নে কোন বিষয় নিয়ে চিন্তা করো আমি নবী জানি। তোমরা শুনো, কাযালিকুমুল বিররু ওয়া কাযালিকুমুল বিররু, পুণ্য কাজের বিনিময়টা রব্বুল আলামিন এমনিতেই এমনি ভাবেই দান করেন। ওয়া কানা বাররান নাসি বিউম্মিহি। হারিসা ইবনে নুমান দুনিয়ার যত মানুষ ছিল তাদের সাথে তার যে ব্যবহার ছিল, তার যে আচরণ ছিল, তার যে সম্পর্ক ছিল, তার চাইতে অধিক পরিমাণ ভালো সম্পর্ক ছিল তার মায়ের সাথে। যার কারণে রব্বুল আলামিন হারিসা ইবনে নুমানের তেলাওয়াতটা আমি নবীকে জান্নাতের ভিতরে শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের ঘরে মা আছেন, সেই খবর আমাদের নেই। জান্নাতে যাওয়া খুব কঠিন। আল্লাহ ওয়াইস আল কারনি নাম শুনছেন? হ্যাঁ, উহুদের ময়দানে নবী দান মুবারক শহীদ হয়েছে। ওয়াইস আল কারনি এত বড় একজন আল্লাহর ওয়ালা ছিলেন, রাসূলের আশিক ছিলেন। দাঁত মুবারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে শুনে নিজের দাঁতগুলো ভেঙে দিয়েছেন। ওই ওয়াইস আল কারনি রাসূলের জামানায় ছিলেন। সাহাবী হওয়ার মতো যোগ্যতা, সাহাবী হওয়ার মতো সময় ছিল, কারণ তিনি রাসূলের জামানার লোক।
এই জন্য নবী বলছেন তাবিঈদের মধ্যে আফদালু, সবচেয়ে উত্তম তাবি হলেন আমার ওয়াইস আল কারনী। ওয়াইস আল কারনী একদিন শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গমন করছেন, নবীজি মদিনায় এসেছেন। ওয়াইস আল কারনী যেই সময় শুনলেন নবীজি মদিনায় এসেছেন, বললেন মা আপনি যদি অনুমতি দেন আমি একটু মদিনা মুনাওয়ারায় যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মদিনায় আসছেন, আমি নবীজির সাথে একটু সাক্ষাৎ করব। ওয়াইস আল কারনীর মা বলে, রে বাবা তুমি তো জানো তুমি তো হতভাগা সন্তান, তোমার এই পৃথিবীতে আমি মা ছাড়া আর কিছু নাই, ঠিক আমার জন্য তুমি এই সন্তান, তুমি ছাড়া আর কিছু নাই, কেউ নাই। তুমি যদি আমাকে এখানে একা রেখে যাও, কে আমাকে দেখভাল করবে, কে আমার খেদমত নেবে, কে আমাকে দেখে শুনে রাখবে? ও ওয়াইস আল কারনী যদি মনে চায় তুমি চলে যাও, আমার বাধা না। ওয়াইস আল কারনী বলেন মা গো তুমি যদি অনুমতি না দাও, যে নবীর ভালোবাসা নিয়া এতদিন অন্তরে যে নবীর ভালোবাসা লালন করছি, ও মা ওই নবীর একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য আজকে সেই নবীর সাক্ষাৎটা আমি কুরবান দিয়ে দিব। হায় হায় চিন্তা করে দেখেন, একবার যদি একবারের জন্য যদি ওয়াইস আল কারনী রাসূলুল্লাহর সামনে যাইতেন, ঈমানের নজরে যখন নবীকে দেখতেন সাহাবী হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। সাহাবী হওয়া কি এত সাধারণ বিষয়? সাহাবীরা কি আমাদের মতো? আরে যাদের বুঝ বুদ্ধি আল্লাহ কম দিয়েছেন সে তো নবীকে আমাদের কাতারে দাঁড় করায় দেয়। সাহাবীদের মর্যাদা আমাদের থেকে 1000 কোটি গুণ বেশি। কেন বলে কোরআন খুলে দেখেন প্রায় 1500 উপরে আয়াত নাযিল হয়েছে সাহাবায়ে কেরামের শানে। সুবহানাল্লাহ বলবেন। ওই ওয়াইস আল কারনী তিনি যদি রাসূলুল্লাহর সময়ে ছিলেন, যদি কানে শুধুমাত্র চলে যাইতেন, ঈমানের নজরে নবীকে দেখতেন, তাহলে সাহাবী হয়ে যেতেন। কিন্তু বললেন মা আপনি যদি অসন্তুষ্ট হন, আমি নবীর দিদার চাই না, আপনার খেদমত চাই, আমার সাহাবী হওয়া লাগবে না। আমি তো নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, নবী এবং আল্লাহর হুকুম মানার জন্য তো নবীর একটা আদর্শ নিয়ে আমি বলে রয়েছি, আল্লাহর হাবিবের সামনে যাব না। এই বলে তিনি মনের সেই আবেগটাকে, সেই আশাটাকে তিনি আর জাগ্রত করলেন না, স্থির হয়ে রইলেন, সবর করলেন, মায়ের খেদমত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ও আমার হাবিব আপনার থেকে বেশি দূরে নয়, ইয়ামেনে আপনার একজন আশিক আছে যার নাম ওয়াইস আল কারনী। ও আল্লাহর হাবিব শুনো, মায়ের খেদমতের জন্য যে ব্যক্তি সাহাবী হওয়ার মর্যাদা ত্যাগ করে দিয়েছে, আপনার একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তি আপনার আদর্শটাকে সমুন্নত রাখার জন্য সাহাবীর মতো এত বড় মর্যাদাওয়ালা পদ ছেড়ে দিয়েছে, ওই ওয়াইস আল কারনী হাতটাকে আমি আল্লাহ এমন ভাবে কবুল করলাম গো নবী, মুস্তাজাবুদ দাওয়া বানায় দিলাম। আমার ওয়াইস আল কারনী যেই সময় দুইটা হাত বাড়ায় দিবে গো নবী, আপনার উম্মতদেরকে জানায় দিবেন হাত বাড়াইতে দেরি হবে, আমি আল্লাহ ওয়াইস আল কারনীর হাত কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য নবী হযরত উমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জুব্বা মোবারক দিয়ে বলেছিলেন, এটা আমার ওয়াইস আল কারনীর কাছে পৌঁছায় দেওয়া, আর বল তার সাথে যখন সাক্ষাৎ হবে তখন বলবে সে যেন তোমাদের জন্য এবং আমার উম্মতের জন্য যেন দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। কেন? মুস্তাজাবুদ দাওয়া বুঝেন, যার দোয়া আল্লাহর দরবারে কবুল, যার দোয়াটা আল্লাহর দরবার থেকে ফেরত দেন না, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এটা হলো দুনিয়া। এরপর রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন, ওয়াইস আল কারনীকে হাশরের ময়দানে কি কি মর্যাদা দান করবেন। রব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
ওয়াইসাল কারণী যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ নির্দেশ দিবেন, ওয়াইসাল কারণী তুমি জান্নাতে চলে যাও। জান্নাতের গেটের সামনে যখন ওয়াইসাল কারণী যাবেন, আল্লাহ বলবেন ওয়াইসাল কারণী এখানে স্টপ, থেমে যাও। তিনি বলবেন হায় কি সমস্যা? আল্লাহ আপনি বললেন জান্নাতে যাবো, এখন আবার বলছেন এখানেই দাঁড়ায়, গেটের সামনে দাঁড়ায় থাকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ওয়াইসাল কারণী, তুমি তোমার মায়ের খিদমতের জন্য, মায়ের সেবার জন্য, মাকে দেখে শুনে রাখার জন্য নবীর সাথে সাক্ষাৎ করাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছো। নবীর সাহাবী হওয়ার মতো সৌভাগ্য তুমি ত্যাগ করেছো মায়ের খেদমতের জন্য। যেই মায়ের জন্য এত ত্যাগ করেছো, এত মায়া করেছো, হায় হায়। ওয়াইসাল কারণী তার মাকে কিভাবে সেবা করেছেন, উলামায়ে কেরাম বলেছেন যেভাবে একটা মা অথবা বাবা যেভাবে সন্তান